হ্যালো বন্ধুরা, সবাই কেমন রয়েছো? আশা করছি সবাই খুব ভালো রয়েছো। তো আজকে দুপুর থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে বাড়িতে এসেছে আমার সবথেকে ফেভারিট মাছ, চিংড়ি মাছ, যেটা খেতে আমি ভীষণ পছন্দ করি। তো আজকে এই চিংড়ি মাছ দিয়ে আমি তোমাদের দুটো রেসিপি বানিয়ে দেখাবো। তো এখানে কড়াইতে প্রথমেই আমি সর্ষের তেল দিয়ে তাতে কিছু কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার এক মুঠের মতন আমি রসুন ফোড়ন দিয়ে দেবো। তারপর কিছু কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালোভাবে এইটাকে ভেজে নেব। আমি এ কয়দিন তোমাদের সাথে আমার ডেইলি ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ আমি বাপের বাড়িতে গিয়েছিলাম শিলিগুড়িতে। তো কিছুদিন হলো আমি বাপের বাড়ি থেকে এসেছি, এই তো দুদিন হলো। তো বাড়িতে এসে তো জানি ঘর দুয়ার সব মানে এলোমেলো হয়েছিল, তো সেগুলো গুছাতে গুছাতে আমার দুদিন চলে গেছে। তো সেই জন্য আমি দুই দিনও ব্লগ শেয়ার করতে পারিনি, জাস্ট পুচকির কিছু ছোটো ছোটো ভিডিও বানিয়েছিলাম শিলিগুড়িতে থাকতে, তো সেগুলোই আমি আপলোড করেছিলাম, কারণ রোজ ভিডিও দিতেই হবে, এটা ম্যান্ডেটরি জানোই। তো এখানে আমি কিছু পটল কেটে রেখেছিলাম, তো সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি এটাকে ফ্রাই করে নেব, একদম মানে ব্রাউন করে ফ্রাই করে নেব। তো এর মধ্যে আমি সামান্য লবণ আর হলুদের গুঁড়োও দিয়েছি, মানে টেস্ট আর কালার, বিশেষ করে কালারটা খুব ভালো হয়। তো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি জাস্ট ফ্রাই করে নেব, একদম ব্রাউন করে ফ্রাই করে নেব। নিয়ে এরপর একটা সিক্রেট জিনিস দিব। আমি জানি না এটা খেতে কে কে পছন্দ করো, কিন্তু আমাদের বাড়িতে চিংড়ি মাছ আসলে আমরা এটা করবই করব। তো এটাকে চলো লাল করে ভেজে নিই। তো এবার দেখো, দেওয়া হচ্ছে চিংড়ি মাছের মাথা। আমি জানি না কে খেতে ভালোবাসে, কিন্তু আমার এই চিংড়ি মাছের মাথা বাটাটা এত ভালো লাগে, বিশেষ করে পটল দিয়ে তো খুবই ভালো লাগে। আর পটল না থাকলে আমি এখানে পেঁয়াজ দিয়েও করি কোনো কোনো সময়। তো মানে চিংড়ি মাছগুলো দিয়ে, মাথাগুলো দিয়ে আমি একবারে এটার সাথে ফ্রাই করে নিব। তোমরা চাইলে এই মাথাগুলো আগেও ফ্রাই করে তুলে রাখতে পারো, কিন্তু আমি একসাথে দিয়ে ফ্রাই করে নিই ব্রাউন ব্রাউন করে। তো বিশ্বাস করো, ভয়েস ওভার দিতে দিতে আমার মুখে জল চলে আসছে। গরম গরম ভাত আর এই চিংড়ি বাটা জাস্ট অসাধারণ লাগে। তো দেখো আমার পুরো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। তুলে নিয়ে আমি মিক্সিতে এটাকে বেটে আনবো, কারণ আমার কাছে শিলনোড়া নেই, মানে আছে কিন্তু ওটা ছাদের উপরে তুলে রেখেছি, কারণ যেহেতু মিক্সি ইউজ করা হয় তো শিলনোড়া নেই। তো আমি এখন এটা মিক্সিতেই পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলে বেটে খেতে পারো, শিলে বাটলে তো আরও টেস্ট লাগে, মানে একটা আলাদাই মানে টেস্ট লাগে বলতে গেলে। তো এই দেখো আমি এখন মিক্সিতে দিয়ে দিব, দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে আসছি। দেখো জাস্ট, আমার দেখেই জিভে জল চলে আসছে। একবার এইভাবে পটল দিয়ে চিংড়ি মাছের মাথা বাটা খেয়ে দেখো। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবে যে কেমন হয়েছিল খেতে। আমার দেখেই জিভে জল চলে আসছে, মনে হচ্ছে এখনই গরম গরম ভাত করে এই বাটা দিয়ে ভাত খেয়ে নিই। মানে ভীষণ ভালো লাগে, ভীষণ। তো চলো, এই হয়ে গেল একটা রেসিপি। এবার তোমাদের সাথে শেয়ার করবো আর একটা রেসিপি চিংড়ি মাছের। এই রেসিপির জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 4টা রসুনের কোয়া আর 4টা কাঁচা লঙ্কা, 1 চামচ জিরার গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা তোমরা ওই মশলা ভাজার সময়ও ইউজ করতে পারো। তো এখানে আমি চিংড়ি মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আমার যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে রান্না, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর অনেক বেশি আমাকে সাপোর্ট করো। তো চিংড়ি মাছ এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো আমি তেল থেকে তুলে নেব। বিশেষ করে চিংড়ি মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে, চিংড়ি আর ইলিশ সবথেকে ফেভারিট মাছ আমার। আমি ভীষণ পছন্দ করি এই দুটো মাছ খেতে। তো এখন এই তেলেই আমি সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে দেব। কালো জিরা দিয়ে তার মধ্যে যে আলু আর পটলগুলো ছিল আমি আলাদা আলাদা ভেজে তুলে নিই না, তো আমি ওই আলু পটলটা একসাথেই ভেজে নিই। অনেকে আবার আলু আলাদা ভাজে, পটল আলাদা ভাজে, তো আমি আবার একসাথেই ভেজে নিই। তো আলু পটল দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব। তোমরা চাইলে আলাদাও ভাজতে পারো, সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আমি একসাথেই ভেজে নিই। আমার মানে বাচ্চা ছোট অত সময় নেই যে আমি আলাদা আলাদা করে সবজিগুলো ভাজবো, তো সেজন্য একসাথেই ভেজে নিই।
এবার শুরুতে যে মশলাটা মিক্সিতে করে রেখেছিলাম সেটা ঢেলে দেব, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো এখন আমি জল দিয়ে দেব। তো যে যেরকম ঝোল রাখতে চায় সে সেরকম পরিমাণ জল দিতে পারে। আমি এটা মাখামাখাই খেতে পছন্দ করি, তাই আমি সামান্য পরিমাণে জল দিলাম। তো ঝোল ফুটতে শুরু করে গেছে, এবার আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে দেব। ঝোলও প্রায় শুকিয়ে এসেছে, এই অবস্থায় আমি সামান্য মিষ্টি দিয়ে দেব, তাতে স্বাদের ব্যালেন্স হয়ে যায়। এবার আরেকটু হালকা ঝোলটা টেনে নেবে আর তেলটা ছাড়বে, ব্যাস গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো ঝোল থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন এই অবস্থায় আমি গরম মশলা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব, নিয়ে নামিয়ে দেব। আজকের মতন আমার রান্না কমপ্লিট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর এইভাবে একবার আলু পটল চিংড়ি করে খেয়ে দেখো কেমন লাগে। তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে এভাবে ঢুকিয়ে দিয়ে একটা কিছুতে ঢাকা দিয়ে দেবো, তাতে স্মেলটা খুব ভালো হয়। কাঁচা লঙ্কার একটা খুব ভালো স্মেল বেরোয়। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। বাই বাই।